দেয়, জীবনকে রুদ্ধ করে, অধিকার স্বাধীনতাকে হরণ করে। তাই একক গোষ্ঠীবাদী দল যখন রাজনৈতিক দল দাবি করে, সেটা অন্যায়, সেটা অবিচার, সেটা স্বৈর রাজনীতি। আর আজকের যে সংকট, এই সংকটের মূলেও আছে একক ধর্মের নামে রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা করার যে অপচেষ্টা, একক মতবাদ, একক জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনৈতিক দল, রাষ্ট্র, এই দুইটা অপরাজনীতির কারণে জীবনের সংকট, ধর্মের সংকট, মানবতার সংকট, গণতন্ত্রের সংকট, রুটি রুজির সংকট, পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দারিদ্র, রাষ্ট্রীয় সন্ত্রাস, অমানুষ হওয়া, সব সংকটের মূলে, সব গণহত্যার মূলে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা দুধারায় চলছে, একক ধর্মের নামে অথবা একক জাতিবাদী রাজনীতির মাধ্যমে। তাই সব মানুষের অধিকার, স্বাধীনতা, জীবন নিরাপত্তা নিশ্চিত করতে হলে, সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব নিশ্চিত করতে হলে একটা মাত্র পথ, সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে সব মানুষের জীবন, অধিকার, স্বাধীনতা ভিত্তিক যে রাজনীতির লক্ষ্য, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে মানবতার রাজনীতি, তা আমাদেরকে প্রবর্তন করতে হবে। তা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। সেটা বিলুপ্ত হয়ে গেছে। আজকে মানবতার রাজনীতি নাই। মানবতার রাজনীতি, মানব জীবন অবিচ্ছেদ্য। মানবতার রাজনীতি অস্বীকার করলে মানব জীবন অস্বীকার হয়। মানবতার রাজনীতি অস্বীকার করা মানে নিজের জীবনের স্বাধীনতা অস্বীকার করা। মানবতার রাজনীতি অস্বীকার করা মানে রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদী, দুর্বৃত্ত, সন্ত্রাসী, স্বৈরতার হাতে তুলে দেওয়া, ধর্মকে নিষিদ্ধ করা, জীবনকে নিষিদ্ধ করা, অধিকার স্বাধীনতাকে নিষিদ্ধ করা। একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, চরম অপরাধ এবং সকল অপরাধের মূল। তাই সেখান থেকে মুক্ত হতে হলে, জীবনকে মুক্ত করতে হলে, ধর্মকে রক্ষা করতে হলে, রাষ্ট্রকে অবৈধ জবরদখল থেকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে, সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা নিশ্চিত করতে হলে, জীবনের স্বাধীনতা, অধিকার, বিকাশ, নিরাপত্তা গতিশীল রাখতে হলে একটা মাত্র উপায়, সেটা হচ্ছে মানবতার রাজনীতি। তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা ইনসানিয়াত বিপ্লব আপনাদের কাছে সবিনয়ে এটা তুলে ধরতে চাই যে এটা নিছক রাজনৈতিক দল নয়। পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে, কিন্তু পৃথিবীতে তিনটা রাজনীতি আছে কেবল। একটা হচ্ছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, একটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাজনীতি। এই তিনটা রাজনীতির বিপরীতে একটা নতুন রাজনীতির নাম মানবতার রাজনীতি। এই মানবতার রাজনীতি আজকের যুগে নতুন হয়ে গেছে, কিন্তু সেটা চিরন্তন জীবনের প্রাকৃতিক রাজনীতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দান করেছেন, সকল নবী রাসূল আলাইহিস সালাম যেটা দান করেছেন, সব মানবতার ধারকরা যেটা চেয়েছেন, আজকে সেটা বিলুপ্ত হয়ে গেছে। তাই বিলুপ্ত মানবতার রাজনীতি, যার ভিত্তি হচ্ছে মানব জীবন, সেটা ইনসানিয়াত বিপ্লব কোনো একক ধর্মভিত্তিক সংগঠন নয়, একক জাতীয়তাবাদ ভিত্তিক সংগঠন নয়। জাতীয়তাবাদ ব্যতিক্রম আছে। আমরা বিশ্বাস করি সব মানুষ হিসাবে এক জাতি। সবাই আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছেন। আমরা অখণ্ড মানব জাতি। আমরা অখণ্ড মানবতার দুনিয়া চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার দুনিয়া চাই। মানবতার রাষ্ট্র না হলে রাষ্ট্র মানবতা বিরোধী, মানবতা ধ্বংসাত্মক হয়ে যায়। তাই মানবতার রাষ্ট্র মানুষ হিসেবে সব মানুষেরই প্রয়োজন। সব মানুষের তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা প্রয়োজন। সব মানুষের জীবনের নিরাপত্তা, অধিকার প্রয়োজন। রাষ্ট্রীয় হক, রুটি রুজি, জীবন জীবিকা সবার জন্যই প্রয়োজন। যেখানে এক গোষ্ঠীবাদী রাজনীতি কায়েম হয়, একক ধর্মের নামে একক উগ্রবাদী জাতীয়তাবাদী রাজনীতি যেখানে কায়েম হয়, সেখানে অন্যদের বিশ্বাস আদর্শ, ধর্মকে নিষিদ্ধ করা হয়। অফিসিয়ালি নিষিদ্ধ করা না হলেও বিভিন্ন কলা কৌশলে দমন করে রাখা হয়, রুদ্ধ করে রাখা হয়, অধিকার হরণ করা হয়, শোষণ বঞ্চনার শিকার করা হয়। নিজের অধিকার স্বাধীনতা চাইলে তাদেরকে বিভিন্ন কলা কৌশলে নির্যাতন, নিপীড়ন করা হয়, জেল জুলুম, মিথ্যা মামলার শিকার হতে হয়। আমরা বাংলাদেশেও তার শিকার হচ্ছি, ইন্ডিয়াতেও তাই চলছে। এভাবে সাম্প্রদায়িক, উগ্রবাদী, অধর্ম অপরাজনীতি থেকে, একক জাতিবাদী, গোষ্ঠীবাদী, পাশবিক রাজনীতি থেকে মুক্তির জন্য, সব মানুষের কল্যাণের জন্য, সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য, সব মানুষের নিরাপত্তা, জীবন জীবিকার জন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন এবং মানবতার রাজনীতি প্রয়োজন। তাই সেই বিলুপ্ত
মানবতার রাজনীতি, যেটা ছাড়া মানব জীবন হয় না, মানবাধিকার হয় না, যেটা ছাড়া মানবতার রাষ্ট্র হয় না, যেটা ছাড়া মিথ্যা অবিচার জুলুম শোষণের গ্রাসে জীবন, রাষ্ট্র জবরদখল, ধ্বংস, রুদ্ধ হয়ে যায়, সেই জীবনের অপরিহার্য রাজনীতি, মানবতার রাজনীতিকে তুলে ধরার জন্য, পুনঃপ্রবর্তনের জন্য, পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ইনসানিয়ত বিপ্লব, আমরা সব মানবতায় বিশ্বাসী মানুষকে নিজের জীবনের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে, নিজের জীবনকে মুক্ত রাখার জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, যার যার ধর্ম বিশ্বাস নিয়ে চলার স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্য আমাদেরকে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র সবাইকে আমাদেরকে গড়ে তুলতে হবে। আর না হলে অধর্ম উগ্রবাদের শিকার হব। আমরা এখনও শিকার হচ্ছি। আমাদের মাজার শরীফে হামলা হচ্ছে। এই মাজার শরীফে হামলা আসল ইসলামকে উৎখাত করে, আউলিয়া কেরামের যে ইসলাম, প্রণবীর দেওয়া যে ইসলাম, সব মানুষের বিশ্বাস, আদর্শ, নিরাপত্তা রক্ষার যে ইসলাম, যেটা একক গোষ্ঠীর, একক ধর্মের নয়, যেটা সবার অধিকারকে নিশ্চিত করে, যেটা মানবিক গণতন্ত্রকে রক্ষা করে, যেটা শান্তিময়, প্রেমময় ইসলাম, সেটাকে উৎখাত করে যে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী ইসলামের নামে যে ইসলামের বিপরীত ধারা, যেটা আল আরবে সৌদি গোত্রবাদী, ওহাবিবাদী মতবাদের মাধ্যমে চালু আছে, যেটা ইরানি শিয়াবাদী সাম্প্রদায়িক উগ্রবাদী খুনি ধারার মাধ্যমে চালু আছে, যেটা আফগানিস্তানের তালেবান যে অসভ্য, বর্বর, অমানুষ, যারা মা বোনদের লেখাপড়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, এইসব উগ্রবাদ, অধর্ম উগ্রবাদ থেকে বাঁচার জন্য, যার যার ধর্মের স্বাধীনতাকে রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে যারা মাজার ভাঙছে, তারা আসল ইসলামকে উৎখাত করে ওই নকল ইসলাম, ভুয়া ইসলাম, ইসলামের নামে খুন জুলুম চালিয়ে দেওয়া, ইসলামকেই ধ্বংস করার ধারা। আজকে বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষ আতঙ্ক বোধ করছে। এই অবস্থার অবসান ঘটাতে হবে। আমরা যে ধর্মের হই, যে মতপথের হই, যে বিশ্বাস আদর্শের হই, প্রত্যেকেই যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার জন্য, সবার জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য, রাষ্ট্রকে সর্বজনীন মানবিক করার জন্য আমাদেরকে অবশ্যই মানবতার রাজনীতি আবার পুনঃজীবিত, পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, মানবতার রাষ্ট্র গড়তে হবে। আর না হলে আমাদের জীবন, স্বাধীনতা, আমাদের ধর্ম, আমাদের অধিকার, রাষ্ট্র সব কিছু একক গোষ্ঠীবাদী অপরাজনীতির জবরদখলে রুদ্ধ, বিধ্বংস হয়ে যাবে। সেখান থেকে বাঁচার জন্যই, তাই ধর্মকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতাকে রক্ষার জন্য অপরিহার্য প্রয়োজন মানবতার রাজনীতি, যার লক্ষ্য মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া। তাই আমরা এই সংকটে প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে সমগ্র দেশবাসী এবং সমগ্র দুনিয়াবাসী সবার কাছে এই দিশা তুলে ধরতে চাই যে আজকে মানবতার সংকট, যে জীবনের সংকট, অধিকারহীনতা, নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক সংকট, বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, খুন, গণহত্যা চলছে, তার পিছনে একটা মাত্র অপশক্তি কাজ করছে, সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা একক ধর্মের নামে বা একক জাতিবাদের নামে চলে। তাই সংকট বুঝতে হবে। এই সংকট থেকে মুক্তির একটা মাত্র উপায় সব মানুষের জীবন স্বীকার করা, যেই জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সব মানুষের অধিকার, স্বাধীনতায় বিশ্বাস করা, সব মানুষের আত্মমালিকানা, বাঁচার অধিকার, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব নাগরিকত্বে বিশ্বাস করা এবং তা প্রতিষ্ঠার জন্য মানবতার রাজনীতি প্রবর্তন করা, মানবতা বিরোধী রাজনীতি বর্জন করা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করলেই কেবলমাত্র শান্তির দুনিয়া, প্রেমের দুনিয়া, ভালোবাসার দুনিয়া, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার দুনিয়া, খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, রুদ্ধতা মুক্ত জীবন, জগৎ, রাষ্ট্র আবার পুনরুদ্ধার, আবার ফিরে আসবে। তাই সমস্যার মূলেও আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, আর সমাধান হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে একক গোষ্ঠীর রাষ্ট্র কাঠামো ভেঙে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সব মানুষের অধিকার, স্বাধীনতার দুনিয়া প্রতিষ্ঠা করা, যার মূলে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সৃষ্টির সবাই স্রষ্টার আরাধনা, স্রষ্টার উপাসনা, স্রষ্টার ইবাদত, স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসা, স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব মানুষকে, সব সৃষ্টিকে ভালোবাসা, সবার কল্যাণ সাধন করা, সবার নিরাপত্তা, অধিকার রক্ষা করা। আর এটাই ইনসানিয়াতের রাজনীতি, ইনসানিয়াত বিপ্লব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিঃসংকোচে আমাকে করতে পারেন। আপনি তো আওয়ামী লীগের জীবন নিলেন,
আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আপনি মিথ্যা বলেছেন। আমরা আওয়ামী লীগের জোট নই, আওয়ামী লীগে আমাদেরকে নিবন্ধন দেয় নাই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে 5 বছর আদালতে লড়ে আমরা হাই